রাকাত নফল নামাজ আদায় করলাম না আমরা? অন্যান্য দিনও আদায় করেন, খালি 20 বার করে। তরিকা হলো এরকম, নামাজ ওজিবা আমল এগুলা করার জন্যই তরিকা ধরা হয়। এই নামাজ যে আমরা আদায় করলাম, এ নামাজ ইমামেরা আদায় করছে, আমাদের ঊর্ধ্বতম শায়েখেরা সালাত আদায় করেই আল্লাহর নৈকট্য হাসিল তারা করছে। এই জন্য কিন্তু ওজিবা এগুলো আবার আমরা পেছি না, পাইনি। আমরা আবার ওজিবা আদায় করতেছি, এগুলা ওজিবা। ফরজ নামাজ আদায় হয়েছে, তারপর সুন্নত হলো, তারপরে আজকে জুমার রাত শুরু হতেই 8 রাকাত নফল নামাজ আমরা আদায় করলাম। এটা আমাদের তরিকতের সর্দার থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতম শায়েখ যারা, তারাও আদায় করছে, তাই আমরাও আদায় করছি। নামাজের মাধ্যম দিয়ে তারা আল্লাহর নৈকট্য হাসিল করছে। আর এক দল আছে নামাজের উপর রত থাকে, ওল্লা আবার কোন দল সেটা আল্লাহ ভালো জানে। এগুলার জন্যই কিন্তু এই হকগুলার কিন্তু হকগুলাও কিন্তু ওগুলার মধ্যেই পড়ে যাচ্ছে সমালোচনার মধ্যে। যে পীর নামাজ পড়ে না ওটা বা পীর? ওটা তো এমনিতেই নাউজুবিল্লাহ। কিন্তু এই ধরনের কিছু বাতিলদের কারণে কিন্তু হক দরবার যেগুলা আছে সেগুলাতে মুসল্লিও কম, ওগুলাতে মুসল্লি বেশি, ওগুলাতে একটু রোমান্স হয়। রোমান্স তো ইংরেজি, বাংলা আনন্দ হয়, আনন্দ হয়, গান বাজনা ইত্যাদি ইত্যাদি এগুলা হয়, যার কারণে ওগুলা কিন্তু জনগণ বেশি। আর হকের দিকে জনগণ কম, কারণ এদিকে গেলে আমল করা লাগবে, যে নামাজ আদায় করা লাগবে 5 ওয়াক্ত, ওজিবা আছে ওজিবা করা লাগবে, আল্লাহর নৈকট্য হাসিল করবেন গাঁজার টান দিয়া আর মিথ্যা কথা বলে হারাম খাবার খেয়ে, তো সেগুলা প্রশিক্ষণ যে এখানে হচ্ছে। এই জন্যে কিছুদিন আসে আবার হারা যাচ্ছে, কিছুদিন আসে আবার হারা যাচ্ছে, এইভাবে 5-6 হাজার মুরিদ হলো অলরেডি। কিন্তু কয়জন আছেন বসে? 5-6 হাজারের মুরিদের মধ্যে অল্প কয়জন বসে আছে। তাহলে এত মুরিদ গেল কোথায়? দেখিচ্ছে যে নামাজ তো একক তো কাজা করা চলবে না, সেই দরবার এগুলা লয়, কাজে আস্তে করে ঘাটা মাপছে, অন্যদিকে চলে যাচ্ছে, সরে থাকিচ্ছে। তাতে কি ওই পীর সাহেবের কোনো ক্ষতি? কোনো ক্ষতি নাই। হক হয়ে যদি দাঁড়া থাকা যায়, একদিন না একদিন আল্লাহর দিনের কাজ অগ দিয়ে জোরালো ভাবেও করে নিবে। আজকে হয়তো হালকা ভাবে করে নিচ্ছে, এক সময় জোরালো ভাবেও করে নিবে, সবাই চিনবে তাকে। সুবহানাল্লাহ কয়লা আল্লাহ পাক চিনাবে, পাঠাচ্ছে আল্লাহ, কাজও করে নিচ্ছে আল্লাহ। পীরের কোনো ক্ষমতা নেই। পীর হলো একটা মাধ্যম, উসিলা, রাহাবার পথ প্রদর্শক, রাস্তা দেখানো আলা। ও রাস্তা চিনে। এই যে যেমন আমরা নামাজ পড়লাম, আদায় করলাম 8 রাকাত নামাজ, এটা ব্যর্থী না? এই ব্যর্থী আমল ওনারা করে আল্লাহর নৈকট্য হাসিল করছে। এটা মুরিদদেরকেও দেওয়া হয়েছে, আমরা হাসিল করছি, তোমরাও এইভাবে আগা আসো, তোমরাও একদিন হাসিল করবে। কিসের দ্বারাই? আমলের দ্বারাই, কিন্তু আমল ছাড়া কিন্তু নয়। তো এমনি দয়াল বাবা সাজা লাভ নেই, এমনি দয়াল বাবা সাজার কারণেই কিন্তু আজকে আমাদের কষ্ট হচ্ছে। আজকে জায়গা যাওয়া যেত না এগুলা দরবারত, কিন্তু কষ্ট হচ্ছে কেন? এই যে কিছু দয়াল বাবার কারণে। দয়াল বাবার কারণে হয়তো অঙ্কা হচ্ছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের তো দোষ নেই। মাজারের দোষ আছে? মাজারের যে সুতা আছে তো কবরের মধ্যে আছে, মাজারের মধ্যে আছে। ও কি করছে? তুমি এসে এটি গান বাজনা করো না, করছে যে এটি এসে গাঁজা খাও। তাহলে যদি আমরা মাজার ভেঙ্গা ফেলি, তাহলে আমরা মুসলমান হিসেবে কলঙ্কিত মুসলমান, এবং ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে ইনশাআল্লাহ। কারণ মুমিনদের সাথে যদি কেউ বেদবি করে, আল্লাহ কইছে আমি যুদ্ধ ঘোষণা করে দেই তাদের সাথে। করব কয়নি, যুদ্ধ ঘোষণা করলাম, মানে লগত অ্যাকশন, দেরি নেই। কাজেই যারা ওরকম করতেছে
কেউ বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে। হইছে আল্লাহ দাও খাবা, দৌড়ে যাচ্ছে সাথে। একজন হয়তো আহ্বান করেছে, 10 জন দৌড়াচ্ছে, কিন্তু একই অপরাধেই অপরাধী হবে তারা। ভাঙ্গা ভাঙ্গি কেন? ওখানে কি খারাপ কাজ হচ্ছে সেগুলো তোমরা কি করো, আইনগত ব্যবস্থা করে সেগুলো সংস্কার করো। দিনের কাজ হচ্ছে তো, যদি কিছু নাও করে আল্লাহর জিকিরও যদি করে তাও ফরজ আমল, নফল আমল নয় কিন্তু ফরজ আমল। তাহলে ফরজ আমল যেখানে হচ্ছে সেখানে যদি কোনো 19-20 দেখা যায়, কোনো খারাপ কাজ দেখা যায়, এটা আমরা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য তাদেরকে যে বুঝানা। যদি তারা ওই খারাপ কাজ থেকে না সরে তাহলে দেশে আইন আছে না নেই? গণতান্ত্রিক আইন। এই তান্ত্রিক লিয়ে যায় সেখানে কি করব, আইনগত ব্যবস্থা করব। যদি তোমার এত ইমানি দায়িত্ব পড়ে যায় তাহলে তোমার এই কাজটা তোমার করা উচিত, কিন্তু মাজার ভাঙ্গা তোমার উচিত নয়। মাজার ভাঙ্গা যাবে? একজন আল্লাহর ওলি শুতে আছে, তুই তো হবুল্লাহ, তোর তো জীবনও মাজার হবে না। মাজার যার হচ্ছে আল্লাহর মনোনীত জায়গায় কবর তোর সুন্দর পরিবেশ করে দিয়েছে উপরেও। সেখানে আমরা কি করব, পূজা লয়, আমরা জিয়ারত করব। জিয়ারত করা সুন্নত, দলিল আছে। জিয়ারত, বাপ মায়ের কবর জিয়ারত করা সুন্নত, দলিল আছে। তারপরে মাজার জিয়ারত করা এটা ইবাদত, এটা গুনার কাজ লয় তো। আমরা সেখানে জিয়ারত করব। আর ইবাদত কোথায় করব? ইবাদত করব ওই যে দরবার শরীফত, ওটি তালিম দিবে, ওটি করবে ইবাদত। আর মাজারত যে শুধু খালি জাস্ট খালি জিয়ারত করব, আল্লাহর কাছে কাউমাউ করে কানবো, ওনাকে উসিলা করে যে আল্লাহ তোমার পছন্দনীয় বান্দা সুতা আছে, আমি তো এখনো পছন্দনীয় হওয়া পারিনি, তাই ওনার খাতিরে আমার দরখাস্তটা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহর বন্ধুদের দোহাই দিলে আল্লাহ অবশ্যই শুনবে সেটা। এই শোনে দেখাইতে এত ভিড়, বিভিন্ন মাজারে মানুষ কিছু যায়, শোনে আল্লাহ কথা শোনে, যে ওদেরকে মাধ্যম বেনা আল্লাহর কাছে চালে, আল্লাহ যে শোনে এজন্য যায়, যে সেখানে আল্লাহর কাছে তারা কান্দে, মাজারের কাছে কান্দে না। মাজারাত যাই শুতে আছে তা কয় না যে বাবা আমার এটা দাও এটা দাও, কয় না। উপরে যদি কেউ থাকে ওই মাজারের দায়িত্বে যাই শিক্ষা পড়া দিচ্ছে, তাই যদি দায়িত্ববান হয়ে যায়, যদি থাকে শিক্ষা পড়া দেয়, তার কাছে যে পরামর্শ করতে পারে যে মোরশেদ বা বাবা বা হুজুর আমার জন্য একটু আপনি, আমি এই সমস্যায় পড়ছি, এটা কিভাবে সমাধান হবে, একটু আপনি একটু আমাকে পরামর্শ দেন বা আমার দিকে দয়ার নজর দেন। তো বাবা তুমি আমাকে দাও, এটা কয় কি মুরিদেরা যায়? মুরিদেরা যে পরামর্শ চায়, মুরিদেরা যে তকদির চায়, যে আমার একটু তকদির করেন, আল্লাহর কাছে একটু বলেন, ওটাকে তকদির বলা হয়। আল্লাহর কাছে তারা চায়, আল্লাহ দিয়ে দেয়। দিলে ওই মুরিদ কি আর ছাড়বে, ওটি যাওয়া আসা করবে। আবার কিছু মুনাফিকও আছে, আসে না, সেটা আলাদা বিষয়, কিন্তু মুরিদ যারা প্রকৃত তারা তো আসবে। এভাবে কিন্তু প্রতিটা দরবারত ভিড় হয়ে আছে, ভিড় লাগা আছে। আর যারা ওই যে খারাপ কাজে লিপ্ত আছে, এই খারাপ কাজগুলো যাতে তারা না করে, সেজন্য মুসলমান হিসেবে আমরা সেখানে যে বলতে পারি, ভাঙচুর করতে পারি না। যেখানে অন্যান্য ধর্মের মানুষেরা জামায় আদরে আছে, আর মুসলমান ধর্ম নিয়ে একজন মাজারত শুতে আছে, তাকে যে যদি ভাঙচুর করেন, তাহলে এটা মুসলমান কেমন করে থাকলো? আর এ মুসলমান আর থাকলো যাই ভাঙচুর করলো যারা, এরা মুসলমান তো থাকলো না, এরা আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধত নামিছে। এই যুদ্ধত নামে কোনোদিন কেউ বড় পারেনি, আজ পর্যন্ত পারবেও না, কোনোদিনও পারেনি, পারবেও না। হয়তো ভাঙ্গিছিন, ভিতরে কি ওনার যে শান আছে আল্লাহ দিয়ে রাখছে, সেটা তো নষ্ট করতে পারবেন না। তুমি পাবেন শাস্তি, ও মাজার আবার সুন্দর করে গঠিত একদিন হয়ে যাবে। কত বাধা বিঘ্ন দিচ্ছে, দরবারও টাকা দেও না, মাজারও টাকা দেও না, কিন্তু ওরকে মাজার করার জন্য কার কাছে চাচ্ছে? একাই মাজার হচ্ছে, ঢোয়াইলে যে দিয়ে আসছে। কেন দিয়ে আসে রে ঢোয়াইলে যে? বোঝেন না কেন? আল্লাহ তাদের উপর রাজি খুশি আছে, এই জন্য তাদের কাছে যে একটা নিয়ত করে আল্লাহর কাছে চালে, আল্লাহ সেটা কবুল করে নেয়, এজন্য ঢোয়া ঢোয়া দিয়ে আসে। 100 বছর 200 বছর 500 বছর যেগুলো দরবারের বয়স, সেগুলো দরবারে এগুলো করিচ্ছে মানুষ, ভক্তবৃন্দরা জাকেরেরা যে এগুলো করছে। কিন্তু শিক্ষা পড়ার জন্য মাজার শিক্ষা করার লিবা যায়নি। এগুলা হলো মূর্খামি এবং হিংসামূলক কাজ, কারণ হামাভক্তে কেউ ঠেকায় না, বাংলা কথা। আর ওরকে কাছে ঢোয়ে ঢোয়ে মানুষ যাচ্ছে,
কাজেই এখন ওই মনের হিংসাত্মক ভাব নিয়ে আক্রোশ করে যে ওগুলা ভাঙচুর করিচ্ছেন, এ ভাঙচুর করে লাভবান হতে কারণে কেউ পারবি না, বরং আরো বিপদে পড়বেন। আগামী দিনে পিটুন হবে নিশ্চিত। আমাদের হয়তোবা আমাদের মতো মানুষ যারা আছে তাদের হয়তোবা দিনের কাজ করতে কিছুদিন আবার বিঘ্ন হচ্ছে, কারণ যে বিভিন্ন বুঝানো হচ্ছে, নেটের মাধ্যমে বিভিন্ন ভাবে বুঝানো হচ্ছে, যার কারণে দরবার থেকে আবার কিছু দূরে না থেমে থাকিচ্ছে মানুষ, কিছু কিছু মানুষ। আর যারা প্রকৃত ইমানদার তারা বোম মারলেও সামনে দিকে যাবে, পিছন দিকে হেঁটবে না। দুই একটা আশেক নিহত তো হচ্ছে, ওরা পিছিয়ে হেঁটেছে, হাঁটেনি। ওরা জানে যে আমরা আল্লাহর দিনের কাজে আছি, যদি বিদায় হয়ে যায় আল্লাহ পাক জীবিত ঘোষণা করে রাখছে, কবরে জীবিত থাকবো আমরা, আল্লাহ ঘোষণা রাখছে কোরআনে সূরা বাকারা। কাজেই ওরা সামনে আগাচ্ছে, পিছনে নেই। এখন গাঁজাখোর, ওই গাঁজাখোরক দেখে যদি ভালো দরবারত যায় যদি তোমরা আঘাত করেন, তাহলে তো পিটন মিস হবে না, আল্লাহর দপ্তর থেকে পিটন হবে, দুয়ার খুঁজে পাবেন না। এমনও সময় আসবে দুয়ার খুঁজে পাবেন না। বলি তো দুয়ার খুঁজা ওই মুক্ত ওই চলে গেছে, তুই ওটি ভাঙ, উপরে ভেঙেছি তো কি আছে, আজকে ভেঙ্গা চলে যা, কালকে তোর ব্যবস্থা হবে। এখন মনে হয় প্রশাসনেরাও ধাবড়া ধাবড়ি করছে, না করা লয়, নেটের মধ্যে দেখা যাচ্ছে। আবার এটা তো প্রশাসন ধাবড়াবে, কিন্তু আল্লাহ তো তোকে ধরবেই, মিস নাই, আল্লাহ ধরবেই, মিস নাই। একটা আমল যদি নিয়ে যায়, ওই একটা আমল ফরজ আমল নিয়ে গেছে কবর, সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির হলো ফরজ আমল, নফল মুস্তাহাব সুন্নত নয়, ডাইরেক্ট ফরজ। সেই জিকিরটা নিয়ে গেছে। এ পর্যন্ত থাকলে এখন আমরা মোনাজাত করব, নামাজ আদায় করেছি। কারণ ভেঙ্গে এত বলি কৃষক যে এত মূর্খ, মানে জানা শোনা মূর্খ, জানে কিন্তু তারপরেও মূর্খামো করতেছে। জানে যে দরবারত নামাজ কালামও পড়তেছে, সবই পড়তেছে, যে হয়তো জিয়ারত করছে। ঢালাও ভাবে যদি সব দরবার ভেঙ্গা চুরে ফেলো, এগুলা যদি বলা হয়, তাহলে এটা কি মুসলমান না ইহুদি? এটা ডাইরেক্ট ইহুদি, মুসলমান নয়। ইহুদি না সারারা এগুলা কথা বলবে। মনে রাখতে হবে, এ দেশ আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলি এসে আল্লাহর ওলিদেরকে আল্লাহ মাধ্যম বানায় এই বাংলাদেশ, এই রাষ্ট্রটাকে মুসলমান হিসাবে সারা বিশ্বের মধ্যে প্রচার লাভ করাছে আল্লাহর ওলিগণদের দ্বারাই। আল্লাহর ওলির দ্বারাই লয়, কিন্তু আল্লাহর ওলিগণদের দ্বারাই, মানে একজনের জন্য লয়, কিন্তু শত শত হাজার হাজার ওলিদের দ্বারাই আল্লাহ পাক এই ভারতবর্ষে মুসলমান রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে আল্লাহ পাক সকলের মাঝে তুলে ধরছে। ঠিক না ভাই? ঠিক না? তোমরা এসে স্বাধীন করলেন, এই যারা দায়িত্বে আছেন, তোমরা মুসলমান রাষ্ট্র বানাছেন। মুসলমান রাষ্ট্র বানাচ্ছে আল্লাহর ওলিরা। হক কথা বলো মৌলবীরা, না হলে কিন্তু নারাত বাড়ি তোমাকেও পড়বে 2 দিন পর। বাংলাদেশের বাংলা কথা। আজকে মনে করছেন হয়তো মাজারে তারা ঢাল মারিছি, কিছুই হচ্ছে না আমার। আল্লাহ তো তোকে ধরে ফেলাছে অলরেডি, 4 বেলায় গ্রেপ্তার। তারপরে আবার দুনিয়াবি ভাবে গ্রেপ্তার হবো 2 দিন পর, 2 দিন আগে আবার নারাত বাড়িও পড়বে 2 দিন পর। যার কোক বন্ধু বেনা লাফাচ্ছেন তারাই দিবে নারাত বাড়ি। আল্লাহ বুঝতে আমিন কর। ওলিরা হলো দরদি হয়, আল্লাহর দিনের খেদমত করে। তারা তাদেরকে কত আঘাত করে, কত কষ্ট দেয়, তারপরেও তারা সকল মান অপমান লজ্জিত হয়ে সহ্য করে দিনের পর দিন আমাদের সকলের জন্যই দোয়া করে। কবর দেশেও দোয়া করতেছে হেদায়েতের জন্য। জ্ঞান তোমার কম তাই বোঝেন না, অনেকে বোঝে, বুঝাও অঙ্ক করে বাবা। কাজেই আল্লাহ যেন সকলকে বুঝদান করে। সবাই বলি আমিন। আমরা আমল জীবে করি, আমরা ইতিরামি করি না। আল্লাহ ও রাসূলকে পূর্বে যারা পেছে, কিভাবে পেছে? আমলজীবের দ্বারাই। সে আমলজীবে আমরা দিনের পর দিন শিক্ষা লাভ করতেছি মুর্শিদদের দরবারে যায়, অন্য কিছু হচ্ছে না সেটি। এটাও তো একটা শাখা। এটি কি কোনো গান বাজনা আছে? কোনো নামাজ বাদ দিয়ে কোনো ইতিরামি যা আছে, আসর থেকে শেষ মোনাজাত পর্যন্ত সব আল্লাহর দিনের খেদমতের আমল, ওজিবা এবং আলোচনা, এগুলাই আছে।
আমাকে জ্ঞানের জন্য, আমাকে হেদায়েতের আরো ভিতর সামনের দিকে আগানোর জন্য এগুলো কথাই আছে, অন্য কিছু নেই। তাহলে সেগুলা ঢালাও ভাবে যদি খারাপ বলি, তাহলে তো আমরা দিনের কাজে বিরোধিতা করলাম। আর বিরোধিতা করার কারণে দিনের কাজে ইহুদি নাসারারা বিরোধিতা করছে, এখনো করতেছে। তাহলে ওদের কাতারে সামিল হয়ে যাবেন টুপিদারি থাকার পরেও। আল্লাহ বুঝতে কামিল। আগে পিছে কিছু কিছু কথা থাকে, সেগুলা পরেও আবার শোনা লাগবে, শুনবেন। তাতে কি হবে? মুনাফিকেরা পথভ্রষ্ট করতে পারবে না, মুনাফিকেরা পথভ্রষ্ট করতে পারবে না। সূরা মাইদাতে আল্লাহ পাক বলেন, আল্লামুল হাকিম বলতেছে যে মুমিনদেরকে মুনাফিকেরা মন খারাপ করে দেওয়ার জন্য কথা বলে। কি কি বলে? মন খারাপ করে দেওয়ার জন্য কথা বলে। আল্লাহ সাক্ষী দিচ্ছে, মানে তুমি এটা ভালো কাজে অগ্রসর হচ্ছেন, কুমিনেরা যা তোমার কি করবে? ওই লেবাজে, কারণ ওই ভ্যাস না ধরলে তো তোমাকে তো নষ্ট করা যাবে না। কাজেই শয়তান মানুষের শিরায় শিরায় ঢুকতে পারে, ঢুকে কি করায়? ওই ভ্যাস ধরাই ওই গ্রুপদেরকে নষ্ট করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এখন যারা মুনাফিকি করে, এরকে মাথা তো টুপি থাকে না, থাকে না? আবার এমনি নামাজ কালাম কিছু পড়ে না, ওরাও মুনাফিক আছে না নাই? আবার টুপি এলাকার মধ্যেও আছে। এরা কি করে? দিনের কাজে বিরোধিতা করে। কি বিরোধিতা? তুমি একটা ভালো কাজে গেছিন বা ভালো কাজে যাচ্ছেন এক জায়গায়, ওটা যে কি পাবো তাই আমাকে কথাই কয়, আমাকে কলঙ্ক বেশি। ওই দরবারত যে কি পাবো? ও পীর সাহেব আগে ছিল, এখন পীর সাহেব আছে, মরে গেছে সব। নাউজুবিল্লাহ। এ কি পীর সাহেব বুঝিছে? পীর সাহেব কাক কয়? পীর সাহেব যারা আলছিল, ওরা ছাড়া আর কেউ পীর সাহেব হওয়া পারবে না কোনোদিন। আল্লাহ রাসূল সাক্ষী দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আলোচনায় নিয়ে আসছে। কি? আল বেলায়া জিলদুন নবুওয়াত। সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো বুনিয়াতুল তালিবিন। কিতাবের তৃতীয় খণ্ডের 384 নাম্বার সম্ভবত আলোচনা। সুবহানাল্লাহ। সেখানে উনি বলতেছে, আচ্ছা আগে একটা প্রশ্নের উত্তর দাও, পরে যারা শুনবেন তারাও উত্তরটা দিবেন। সেটা হলো যে বড় পীর সাহেব যদি কেউ কোনো একটা বিষয় বলে এটা জায়েজ, সেটা জায়েজ হবে না? হবে না? বড় পীর সাহেবের সমকক্ষ কেউ আসো এই দুনিয়ায়? এই দুনিয়াতে আছে কেউ? ওনার সমকক্ষ কেউ নাই। উনি আওলাদের রাসূল। উনি আমার মতো তোমার মতো হবুল্লার বংশ থেকে আসেনি। উনি ইমাম হাসান ইমাম হোসাইনের গোত্র থেকে, বংশ থেকে উনি দুনিয়ার বুকে আগমন করেছে। সুবহানাল্লাহ। মায়ের গোত্র হলো ইমাম হোসাইন, বাপেরটা হলো ইমাম হাসান। কত সুন্দরভাবে মিল করে আল্লাহ পাক তরিকতের সর্দারক দুনিয়াত পাঠাচ্ছে। প্রথম সর্দার যাই হবে তার। সুবহানাল্লাহ। তিনি একটা কথা বলে সেটা গ্রহণযোগ্য হবে না? হবে না? এটা 4 তরিকার দরবার। মুজাদ্দিদিয়া তরিকা হলো 4 তরিকার দরবার। 4 তরিকার আলোচনা থাকবে, 4 তরিকার ওজিবা আমল থাকবে। যখন তোমাদের সবক বৃদ্ধি হবে, তখন 4 তরিকার ধ্যান খেয়ালি তোমাদের মধ্যে আসবে, আল্লাহ দিবে ওজিবার দ্বারাই। সুবহানাল্লাহ। এই বড় পীর সাহেব বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাটা বলছে, আল বেলায়া জিলদুন নবুওয়াত। অর্থ হলো আমি নবী, আমি নবী, আমার ছায়া মোবারক থাকবে কার উপর? ওই বেলায়েত প্রাপ্ত যাই তার উপর। সুবহানাল্লাহ। যাই বেলায়েত প্রাপ্ত তার উপর আমার ছায়া মোবারক থাকবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছায়া মোবারকটা ওর উপর থাকবে। এটার অর্থ। সুবহানাল্লাহ। তাহলে পীর সাহেবের উপর সেই ওই নবীজির ছায়া মোবারক আছে না নাই? যার আছে তাই কোনোদিন নামাজ কাজা করবে না, তাই কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না, তাই কোনোদিন গীবত করবে না, হিংসা করবে না, রাগারাগি করে মানুষের সাথে গোন্দল সৃষ্টি করবে না। তোমরা যত পারো গীবত গাতে থাকো, ওই কিছুই কবা যাবে না, ওই চুপ করে বসে থাকবো ওর জায়গা। সুবহানাল্লাহ। আমার নাবিকে ছেড়ে দেয়নি, আর আমরা কোন টাকার কোন কে?
আমাদের গুনতির বাইরে আমরা ধরতে গেলে আমি মনে করি আমরা বললে বহু বচন হয়, আমি গুনতির বাইরে, আমি ছোটখাটো একটা খাদেম দিনের, আল্লাহর দিনের, এ পর্যন্ত আমার পরিচয়। তাহলে আমি খেদমত করতেছি, আমার কি গীবত করা কি ছাড়া দিবে এরা? নবীর গীবত ছাড়েনি। নবী গরিব মানুষ, উনি কেমন করে নবী হলো? এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন করে নবী হয়? ওর কাছে যা কি পাবি তুই? এভাবে মুনাফিকেরা রাস্তাঘাটে ধরে বলে, ইহুদি নাসারারা এইভাবে যা কাছে যায় এইভাবে বলে, রাতের আধারে বাড়ি বাড়ি যায় এইভাবে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে কেন যাস? ওটি যায় কি পাবো? ওর নাই কোনো জমি জারাত, নাই কোনো এলেম কালাম, কিচ্ছু নাই, বাপ দাদার ধর্ম চুনকালি দিচ্ছে, তার কাছে যায় তোরা কি পাবো? নাউজুবিল্লাহ কোন? এই মুনাফিক, এই ইহুদিদের বংশধর এই বাংলাতে আছে না নাই? আছে। কেমন করে চিনবিন? দিনের কাজে, নবীজির কাজের বিরোধিতা, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করতেছে, এরাই সেই ওই ইহুদি নাসারাদের ঔরসে জন্মগ্রহণ করা মানুষ। নাউজুবিল্লাহ। এরাও নামাজ পড়বে, তোমার চেয়ে ভালো নামাজ করতে পারবে, এরা পারে, পড়ে, মানে দেখলে মনে হবে যে তোমার চেয়ে ওই ভালো পারে, এই দলিলও আল্লাহ রাসূল দিছে। মুনাফিকদেরকে এমন লাগবে রে আদরের সাহাবীরা দেখতে, তোমরাই লজ্জিত হবে, মনে হবে যে আমাকে সে মনে হয় ওই ব্যান ভালো ইবাদত করে, কিন্তু না রে, দেখলে মনে হবে কোরআনের ছবি ফেসের উপর ভেসে উঠবে, এমন চেহারা হবে দেখতেও। সেরকমও আছে মুনাফিকেরা, কিন্তু ওটা মুনাফিক রে সাহাবীরা, ও হেদায়েত কোনোদিন হবে না। নাউজুবিল্লাহ। ওটা মুনাফিক। চিনতে গেলে কিভাবে চিনবেন? ওই যে দিনের কাজে বিরোধিতা করবে। আমরা কি কখনো বিরোধিতা করেছি? আমার যত আলোচনা নেটের মধ্যে আছে, একটা আলোচনা তো পাবেন না যে আমি কারোর বিরুদ্ধে কথা বলছি। আমি বলছি শুধু খালি সমস্যার উপর আলোচনা। সমস্যার উপর আলোচনা করবে আলেম ওলামারা, সমস্যার উপর আলোচনা করবে পীর মাশায়েখেরা। সমস্যা যেগুলো আমাদের, যেগুলো সমস্যা হচ্ছে নিত্য নতুন বা রেগুলার যেগুলো সমস্যাগুলো হতেইছে, এই সমস্যাগুলোর আলোচনা তারা করবে, করে আমাদের ওগুলোর থেকে ফিরে আনার চেষ্টা করবে। হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে ওই নবীজির সময় যে ইহুদি নাসারারা বাড়ি বাড়ি যায় এবং রাস্তাঘাটে ধরে যে দিনের কাজে বিরোধিতা করছে, থামায় দিছে, ওই মুমিনটা যে মুমিন হওয়ার জন্য আগাচ্ছে, তাকে যে থামানোর চেষ্টা করছে, এখনো সেগুলা তো আছে, তারা এগুলা করতেছে। তার চিনবিন কেমন করে? চিনতে গেলে পূর্বের ইতিহাস ফলো করতে হবে। পূর্বের ইতিহাসে বলতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি জানে, কি বোঝে, ততটুকু আমার জীবনী যদি তোমরা ফলো করেন, আমার জীবনীতে এগুলা সাপ দিতে 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 হ্যাপসা গেছে। এখন কোন সাপ দিব আবার, সেই চিন্তায় মুনাফিকেরা ব্যস্ত আছে। এটা কিসের অনুষ্ঠান? তালিম তারবিয়াতের অনুষ্ঠান। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, সেটা হলো যে যখন যে সমস্যা সামনে আসে, তখন সেই সমস্যার আলোচনা অটো হয়ে যায়, এর মধ্যে যারা বসে থাকে, যার যেটা দরকার তাই সেটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। কথার মধ্যে পেয়ে যায়, আল্লাহ দেয়। কেন? যে ওই ব্যক্তিটা বা ওই জাকেরটা ওই সমস্যার সম্মুখীন হয়েছে হয়তোবা, এই জন্য আল্লাহ পাক এগুলো কথা বলাচ্ছে। আল্লাহ বুঝতে আমিন। কাজে যুগে যুগে মুনাফিকেরা মুনাফিকি করবে, ইমানদাররা কখনোই মুনাফিকের মুনাফিকিতে দুর্বল হবে না। আল্লাহ বলতেছে ওরা দুর্বল করার চেষ্টা করবে, কিন্তু মুমিন কখনো দুর্বল হবে না। মুমিন সবল থাকবে, দুর্বল হবে না। তুই যেহেতু মুমিন, এই মনে মনে এই চিন্তা করবে, যদি মুখত কবা না পারে, মনে মনে ভাবা লিবে যে তুই যেহেতু দিনের কাজ চলতেছে সেখানে, আর তুই যেহেতু বিরোধিতা করলু, আমাকে যাওয়া মানা করলো, সেহেতু তুই দিনের বিরোধিতা করলু, আর দিনের বিরোধিতা করার কারণে তোর ওই ইহুদি নাসারাদের কাতারে তুই ঢুকে যেতে গেছু, তোর সাথে তো আমি গেলে আমিও পড়বো বিপদে, কারণ গজব তোর হতে পারে। কাজেই ওই আস্তে করে চুপ করে থাকবে, আর না হলে প্রতিবাদ করবে যে দিনের কাজে বিরোধিতা কেন করলেন তুমি? ওখানে আল্লাহর জিকির হচ্ছে, ওখানে নামাজের সময় নামাজ আদায় হচ্ছে, তুমি কেন সেগুলো করলেন? তুমি তো ইহুদি নাসারাদের মধ্যে পড়ে গেলি না। ইহুদি নাসারা রাসূলের কাছে কেউ গেলে এইভাবে বলতো যে পীরের কাছে যাওয়ার সময় যখন রাস্তাঘাটে ধরে যারা ইল্লা বলবে, তারাও ওই যে রাসূল দেখো সুন্নত কিভাবে পীরকে আদায় করে নেয় আল্লাহ,
পীরে কেরে আল্লাহ রাসূলের সুন্নত পীরেকে জীবনী থেকে আদায় কিভাবে হচ্ছে, ওই যে রাস্তাঘাটে ধরে বলবে, ওখানেই বুঝতে হবে যে ওই ব্যক্তিটা অবশ্যই তিনি সঠিক পথে আছে, তিনি একজন পীরে কামেল অবশ্যই, যার কারণে রাস্তাঘাটে এত বিরোধিতা। কিন্তু গেলাম তো যা দেখলাম ভালো কাজ তো হচ্ছে, তাহলে বিরোধিতা কেন করলো? করবে বিরোধিতা, এটা দলিলও আছে, করবে। মুমিনের চিনার সিমটম ওটা। সুবহানাল্লাহ। একজন পীরকে চিনার জন্য রাস্তাঘাটে ধরা, ওটা হলো 1 নাম্বার সিমটম। ওটি যায় কি পাবো? হিট করবে ডাইরেক্ট। কি হবে ওটি যায়? আয় এটি আয়, আমাকে সাথে আয়। ওটি যায় কিছু পাবো না। এগুলা হলো ওটা হক জায়গা, হক দরবার, এটার পরিচয় 1 নাম্বার পরিচয়। 10টা সিমটমের মধ্যে একটা সিমটম হলো এটা, প্রধান সিমটম। যে ওই পীরের কাছে যেতে গেলে রাস্তাঘাটে কাঁটা ফুটে থাকবে, ওই কাঁটা হলো ওগুলা, ওরাই সেই কাঁটা। ওই যে বুড়ি কাঁটা দিয়ে থুচ্ছিল আল্লাহর রাসূলের রাস্তা, ওই কাঁটা, ওই ধরনের কাঁটা হলো এগুলা। নাউজুবিল্লাহ। কোন এরা দিনের কাজে বিরোধিতা করে বাবা। কাজে রাস্তাঘাটে কে কি করলো বললে শুনবিন না, শুনলে 2 দিন পরে হারা যাবেন, তোমাকে আর দেখা যাবে না সামনে। হারা গেলে তুমি পরাজিত হলেন। আত্মা শুদ্ধির জন্য এখানে আসছি। আত্মা শুদ্ধির কি কি আমল হয় আমি তো অনেক সময় ডাকিও, আয় আমার কাছে বস, আসর থেকে শেষ মোনাজাত পর্যন্ত বসে শেষের দিকে রায় দিয়ে যাবো যে এটা আত্মা শুদ্ধির কাজ হলো না কোরআন বিরোধী শরীয়ত বিরোধী কাজ হলো, সেটা রায়টা দিয়ে যাবো। এটা আগে যখন উপরে মাইক রাখিছিলাম তখনও ওই করে ডাকিছি, তো আশা পারেননি তো, কারণ কোরআন হাদিসের বাইরে এখানে কোনো কাজ হয় না। এটা একটা হক্কানি পীরের ওজিবা। সুবহানাল্লাহ। হক্কানি পীরদের ওজিবা, যেগুলো ওজিবের দ্বারায় তারা পীর হচ্ছে, আল্লাহর ওলি হচ্ছে, সেই ওজিবাগুলো এখানে আদায় করা হচ্ছে সবক অনুযায়ী। 1 সবক 2 সবক এইভাবে সবক দেওয়া হচ্ছে বয়াতের মাধ্যমে। বয়াত কোরআনে আছে না নাই? আছে কি নাই? যদি খুঁজে না পান আমার কাছে আসো, আমি খুঁজে খুঁজে দিব। কতগুলো আয়াত নেবেন কোরআনের আমি দিব, সমস্যা নাই। সুবহানাল্লাহ। বয়াতের পক্ষে আল্লাহু আকবার কও। এখানে যা কিছু ওজিবা আমল হচ্ছে, পীর মুরিদি হচ্ছে, এগুলো সব আল্লাহর কোরআন হাদিসে আছে। সুবহানাল্লাহ। পীরেরা আল্লাহর মনোনীত, তারা এমনি এমনি কাজ করে না, এমনি এমনি কাজ করে, তারা পাগলা হয়েছে, তাক কবরে যা লাগবে না। এই কথার ফিনিশিং এটা যে সেটা হলো আমি কি কবরে যাবো না একদিন? তাহলে আমি যদি শরীয়ত বিরোধী কাজ করে যাই, গুনার কাজ করে যাই, তাহলে আমাকে কবরে ধরবে না? ধরবে না? না আমার বাবা বাঁচাবে? আমার বাবা আমাকে বাঁচাবে নাকি? আমি যদি বাবায় রাস্তা দেখাছে, আমি যদি আমল করে সামনে না আগাই, বাবার বাপেরও ক্ষমতা নেই আমাকে আগালিবে। পাগলামি ওয়াজ এটি নাই, এটি আছে হলো হক। এলে আসো না এলে না আসো, শুরু থেকে একটাই স্লোগান আছে। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো, আমার মুর্শিদ শিক্ষা দিয়ে গেছে, বাবা হকের পথে চলবেন, আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। কোন দিকে ঘুরে দিল না? কলো হকের পথে থাকবেন, আমি পীর সাহায্য করবো, কইছে নাকি? করছে হকের পথে থাকবেন, আল্লাহ সাহায্য করবে। বাবা ঘুরে দিয়ে গেল কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর পথে তারা রাখতেছে জাকিরদেরকে সব সময়। কোনটা কোন চুন খেয়ে তোর গাল পুড়ছে, তুই সবাক করছো যে, দই দেখলেও করছো যে ওটাও ব্যান, চুনি ব্যান, শর্ত খাবো না বাবা, অন্য কাগজ দাও, মলে ওই মরুক, আমি মরবো না। এগুলা করে বাবারা, এগুলা অপমান, অপদস্থ, লাঞ্ছিত সহ্য করে করে পীরেরা একদিন রুহানি হয়ে যায়। নবীজি ওই ইহুদির বাড়ির যে কয়নি যে কেরে আমি আল্লাহর প্রেরিত নবী, আর তুমি আমার বিষয়ে এই কথা কেন বলছো? নবীজি যায় কাউকে বলেনি। পীরেরাও কোনোদিন কারো বাড়ির যাও ধরে বলেনি। এটি একটা ছোটখাটো পীর আছি, আমিও কোনোদিন কাউকে যায় ধরে কইনি যে কেরে আমার বিষয়ে এই কথা গুলোকে, এই তোর কত বিদ্যা আছে দেখি বস তিনি আমার সাথে, কোনোদিনও তো করবেন না। তুই কসু কয়ে আল্লাহর দিনের বিরোধিতা করেছু, আমি দোয়া করি আল্লাহ তোকে হেদায়েত করুক, আর না হলে আল্লাহ তো গজব দিবে। দুটার মধ্যে একটা দিবেই আল্লাহ, মিস নাই। হয় গজব নালে হেদায়েত, দুটার মধ্যে একটা দিবেই, কারণ ওই পীর ওই দোয়াই করছে তোর জন্য। কিন্তু ওর ক্ষতি চাইছু, কিন্তু ওর তো কোনো ক্ষতি নাই, ওই তো দিনের কাজ করিচ্ছে, ওর কি ক্ষতি আছে? আল্লাহর দিনের ক্ষতি সাধন যাই করবেন, তাই আল্লাহর দিন, আল্লাহ সে দিনের কাজে ক্ষতি সাধন করলে যে শাস্তি দেওয়া লাগে সেটা আল্লাহ দিয়ে দিবে। এখানে আমাদের করার কিছু নেই, আমরা সকলের জন্য দোয়া করব।
অন্য কিছু নেই। আমরা আমল করছি যেমন আরো 10 জন যেন আমল করে আল্লাহ, সে আশায় দিন রাত আমাদের কান্দাকাটি। এখানে নবীজিও দিন রাত কাটতেছে, ইয়া রাব্বি ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি ইয়া হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল কাঁদতেছে উম্মতের ব্যথায়, আর তুমি বিরাট বড় মাওলানা হলেন, একটাবার খবর লিছু তোমার নবীজি কাঁদতেছে তোমার জন্য, ফতুয়া দিচ্ছে উল্টা আরো যে মরে গেছে। ওই মরে গেছে কোসে যাই, নিঃসন্দেহে আমার নবীজির শানের সাথে তাজা বেদবি করছে একেবারে জানা শুনে। আর এই বেদবির ক্ষমা হবে কিনা দুনিয়ার বুকে আমার জানা নেই। সারা জীবন তওবা করে কাঁদলেও আল্লাহ ক্ষমা করবে কিনা, কারণ আল্লাহর কুদরতি হৃদয়ে আঘাত করছে। আর আল্লাহ কুদরতি হৃদয়ে আঘাত করা মানে আল্লাহ তো সেটা কম্পিন্ডায় ছাড়বে না ওই বান্দা। কারণ তোর মতো নাদান বান্দা আমার কাছে না থাকলে কিছু যায় আসে না, তোর ধ্বংস করে শেষ করে দেবো একবারে। কিন্তু আমার নবী আমার কাছে প্রেম, আমার ভালোবাসা, আমার ইশক, আমার মোহব্বত, আমার বন্ধু, আমার দোস্ত। নবী কে হয়? আল্লাহ দোস্ত, আল্লাহর বন্ধু, হাবিব। এই রাসূলের মহব্বতে, এই রাসূলের প্রেমে যাই যেটাই করবেন আল্লাহ পাক সেটাই কবুল করবে। বাজেট না থাকলে আল্লাহ দয়া করে বাজেট পাস করে দিবে নবীর খাতিরে। সুবহানাল্লাহ। কাজেই নবীজির বিরুদ্ধে যায় না। রবিউল আউয়াল মাস আসলেই একদল টাউট বাটপার মৌলবি বের হয়, নবীর বিষয়ে কিছু আয়োজন করলেই এর কেড়ে মাথা খারাপ হয়ে যায়। এটা কি মুসলমান? যারা এই যে কিতাবাদি দিয়ে দলিল দিচ্ছে রহরহ, এদের তো কষ্টও হচ্ছে। কিতাবাদি খুঁজে খুঁজে বের করে দলিল যে দিচ্ছে, কার পক্ষে দিচ্ছে? ওটা নবীর পক্ষে। আর এরা নবীর বিপক্ষে যারা আছে, যারা এরা বলতেছে বিদআত, শিরক, এটা ওটা করছে কয়ে ওদেরকে আবার কি করতেছে, ওরা এখন কিতাব বের করে করে দলিল দিচ্ছে। তাও দলিল শুনে আবার না 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 আমারটাই ঠিক, ওটা বেদাতি। নাউজুবিল্লাহ। কারণ ওই যে মুনাফিক যে হেদায়েত হবে না, তো ওই ওল্লাই কবে, ও কোনোভাবে হেদায়েত করা যাবে না, আল্লাহ হেদায়েত করবে না, ওই ওগলাই কবে বারবার। আর যদি নবীর প্রেম থাকতো, যদি ইমানদার হতো, তাহলে নবীর প্রেম থাকতো। আর নবীজির প্রেম থাকলে কোনোদিন নবীর বিরুদ্ধে দাঁড়াতো? নবীর মিলাদের বিরুদ্ধে, নবীজির কিয়ামের বিরুদ্ধে, নবীজির দরুদের বিরুদ্ধে এরা কি দাঁড়াতো কোনোদিন? ইমানদার হলে কোনোদিনও দাঁড়াতো না। আমি